ওই যে সুরাজকে মারলো ও সেখানে ছিল হাজির, ও সেখানে হাজির ছিল। বলছে আমি জানি না, কোনো খবর জানি না। উনি কোনো খবর জানে না তো, তাহলে উনি আগে বললো কি করে ইউটিউবে মারার জন্য? উনি নির্দেশ দিলে কি করে? উনি নির্দেশ দিয়েছে, ওনার সামনে পিটেছে সুরাজকে। সুরাজ খুব ভালো ছেলে, সুরাজের খবর আমি দেখি, একদম নিরপেক্ষ খবর বলে। ওর খবর কোনো এদিক ওদিক টালবাহান নাই। আসল ওই সুরাজ যদি ওই শওকতের খবরগুলো তুলতো, 2 নম্বরগুলো চাপা দিয়ে অন্য খবর তুলতো, তাহলে সুরাজ কোনো মার খেত না। আমি শুনেছি, সুরাজ বলে নাম, তাকে মারধর করা হয়েছে। হাফিজুল বলে তাকে মারধর করা হয়েছে। এটা বিরাট গাঢ়িত কাজ, বিরাট অন্যায় কাজ। আর ভাঙড়ে আর ক্যানিংয়ে যত অরাজকতার মূলের 1 নম্বর দায়ী হই, তার নাম হচ্ছে শওকত। কারণ শওকত মোল্লা ও বলে দিয়েছে 5টা মায়ের কোল খালি করবো দরকার হয়, ও বলে দিয়েছে ইউটিউবারদের মারো, ওর নির্দেশ হয়েছে। এখন যদি ও মানে চোরকে চুরি করতে বলছে, ঘরওয়ালাকে সাবধান বলছে, আমি কিছু জানিনি, ও কিছু জানে না। হ্যাঁ, উনি নির্দেশ দিচ্ছে, দিয়ে বলছে আমি কিছু জানি না। উনি তো বলে দিয়েছে তো। উনি নুকাবে কোথা থেকে? উনি তো বলেছে ইউটিউবদের মারার জন্য। হ্যাঁ, কি মাস্তান হয়ে গেছে। ওর মাস্তানি ঘুরিয়ে ফেলবে ক্যানিংয়ের মানুষ আর ভাঙড়ের মানুষ। আর ওর হয়ে যে দালালগুলো বড় কথা বলছে না, ওই দালালগুলোকে একটু সাবধান করে দিচ্ছি। ওই দালালগুলো ফাঁসবে আর ও কেটে পড়বে। যত কিছু অরাজকতা শওকত মোল্লা করিয়েও হাত তুলে নেবে, বলে আমি কিছু জানিনি। ওরা নিজেরা করেছে, ওদের চিনি না। ও ঠিক করবে, দেখবেন মাঝে কি হবে, ওই ব্যক্তিগুলো ওর বলিয়ে হয়ে যারা অশান্তি করছে, তারা প্রশাসনের এতে পড়ে যাবে, খপ্পরে পড়ে যাবে, তাদের করে দৌড়দৌড়ি করতে হবে। আর ও তো যাবে না, ও তো লাগিয়ে দিয়ে বলবে আমি কিছু জানি না। ওই যে সুরাজকে মারলো ও সেখানে ছিল হাজির, ছিল। বলছে আমি জানি না, কোনো খবর জানি না। উনি কোনো খবর জানে না তো, তাহলে উনি আগে বললো কি করে ইউটিউবে মারার জন্য? উনি নির্দেশ দিলে কি করে? উনি নির্দেশ দিয়েছে, ওনার সামনে পিটেছে সুরাজকে। সুরাজ খুব ভালো ছেলে, সুরাজের খবর আমি দেখি, একদম নিরপেক্ষ খবর বলে। ওর খবর কোনো এদিক ওদিক টালবাহান নাই, সুন্দর খবরগুলো তুলে ধরে। আসল ওই সুরাজ যদি ওই শওকতের খবরগুলো তুলতো, 2 নম্বরগুলো চাপা দিয়ে অন্য খবর তুলতো, তাহলে সুরাজ কোনো মার খেত না।